আসসালামু আলাইকুম। অনেকেই দেখলাম আম দিয়ে অনেক ধরনের রেসিপি করছেন। আমারও মনে হলো বাজার থেকে আম ফুরিয়ে যাওয়ার আগে আমিও একটা কিছু করি। আমি আম দিয়ে একটা পিঠা বানাবো। এজন্য খুব বেশি আম লাগবে না, একটা বা দুটো আম হলেই হবে। আমি আমগুলো কেটে আমের পাল্পগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। যার যেভাবে সুবিধা হয় সেভাবে পাল্পটা ছাড়িয়ে নেবেন। আমি এভাবেই কেটে পাল্পটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এই পাল্পটাকে একটা ব্লেন্ডারে করে আমি একটু ব্লেন্ড করে নিব, যাতে একটা স্মুথ পেস্ট হয়ে যায়। আর এতে কোনো প্রকারের পানি মেশানোর দরকার নেই, শুধুমাত্র আমটাকে একটু ব্লেন্ড করে নিলে এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। কাজের সুবিধার জন্য আমি এই আমের পিউরিটাকে একটু মেপে নিচ্ছি। এখানে আমার প্রায় 1 কাপ অর্থাৎ 250 মিলির মতো পিউরি হয়েছে। এবার এই আমের পাল্পটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর আমের রসটা আমার ব্লেন্ডার জগে বা বাটিতে যেখানে লেগে আছে সব কিছু ধুয়ে আমি অল্প আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পাউডার দুধ মিশিয়ে দিচ্ছি, এতে এর স্বাদটা আরেকটু ভালো হবে। তারপর দুধটাকে ভালো করে আমের পাল্পের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি চুলার জাল ধরিয়ে দিয়েছি। এখানে আমার চুলার ফ্লেমটা কিন্তু লো করে রাখা আছে। এই অবস্থায় এখানে আমি 1 টেবিল চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা আর পাউডার দুধটা ভালো করে পাল্পের সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি এখন চালের গুঁড়ো যোগ করব। পাল্পটা একটু কিন্তু ফুটে উঠে গেছে, আর এই অবস্থায় এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি। আমি চালের গুঁড়ো দিয়েছি 1/2 কাপের মতো। শুকনো চালের গুঁড়ো হলে আরও কম দিতে হবে, 1/3 কাপ দিলেই চলবে। তবে আমার এটা ভেজা চালের গুঁড়ো, এই জন্য এখানে আমার 1/2 কাপের মতো লেগেছে। দিয়ে চালের গুঁড়োটাকে এই আমের পিউরির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু লো করেই রাখা আছে আমার। খুব বেশি সময় লাগবে না, 5-6 মিনিটের মধ্যেই কিন্তু এটা একটা ডোয়ের ফর্মে চলে আসবে। তারপর এটাকে আমি একটা ঢাকনা লাগিয়ে চুলার ফ্লেমটা অফ করে চুলার উপরে আমি প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। তাতে চালের গুঁড়োটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে যখন এই ডোটা মোটামুটি একটু ঠান্ডা হবে, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, মোটামুটি ঠান্ডা হলে মানে হাতে স্পর্শ করা যায় বা হাত দিয়ে কাজ করা যাবে এমন অবস্থায় হলেই আমি ডোটাকে একটু মেখে নিব। খুব বেশি মাখার দরকার নেই, ডোটা কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে। এই অবস্থায় হাতে আমি একটু তেল মেখে নিলাম। যেহেতু আমার এই ডোয়ের মধ্যে কোনো প্রকার তেল, ঘি, বাটার কিছুই দেইনি, তাই আমার হাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে অল্প অল্প ডো নিয়ে খুব ছোট ছোট কিছু বল বানিয়ে নিব আমি, একদম ছোট ছোট, যত ছোট করা যায়। এই পিঠাটা কিন্তু উড়িষ্যার একটা ট্র্যাডিশনাল পিঠা, ওরা কিন্তু চালের পিঠা এইভাবে বানায়। আচ্ছা, আমাদের দেশে সিলেট অঞ্চলে যারা আছেন তারা কিন্তু চালের একটা পিঠা খেয়ে থাকেন, রসমঞ্জরি পিঠা। ওই পিঠাটাই জাস্ট হচ্ছে আমি এখানে আমের পাল্প মিশিয়ে আমের রসমঞ্জরি পিঠা করেছি। এবার চুলায় আমি একটা হাঁড়িতে অল্প একটু পানি দিয়ে দিলাম। প্রথমে 1 চামচের মতো পানি দিয়ে তারপর 1 লিটার দুধ ঢেলে দিলাম, আর 1 পিঞ্চ আমি এখানে লবণ দিয়েছি, আর 1/2 কাপের মতো আমি দিয়েছি এখানে চিনি, আর 1/2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা দিয়েছি আমি এ কারণে যাতে দুধটা মধ্যে আমি কিন্তু আমের পিঠাগুলো দিয়ে রান্না করব। আর আম যেহেতু অল্প একটু টক স্বাদযুক্ত হতেও পারে, আমার আমগুলো খুবই মিষ্টি, তারপরও যদি ভয় থাকে যে দুধটা ফেটে যাবে, এই জন্য আমি 1/2 চা চামচ, 1 লিটার দুধের জন্য কিন্তু 1/2 চা চামচই যথেষ্ট, দিয়ে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দুধটার সাথে মিশিয়ে তারপর এই বলগুলোকে দুধের সাথে মিশিয়ে আমি জাল করে নিব। প্রথমে আমি হাই ফ্লেমে, একদম চুলার হাই হিটে 1 মিনিট নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব বলগুলোকে দুধের সাথে। আর দুধটাকে কিন্তু জাল করে খুব বেশি ঘন করার দরকার নেই, একদম একবার ফুটে উঠলেই কিন্তু আমের বলগুলো দিয়ে দিব। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে ঢাকনাটাকে হালকা একটু ফাঁকা করে রেখেছি, যাতে দুধটা ফুটে
চুলাটা নষ্ট না হয় এই জন্য। তারপর এই অবস্থায় আমি এটাকে হালকা ফাঁকা রেখে জাল করে নিব 15 মিনিটের মতো। তবে 5 মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে দেখছি যে দুধটা ফুটে দুধের যে সরগুলো সেগুলো কিন্তু হাঁড়ির চারপাশে লেগে আছে, এগুলোকে আমি একটু ছাড়িয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচের মতো ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা না দিলেও হয়। ম্যাঙ্গো এসেন্সটা দিলে যেহেতু এটা আমের পিঠা, আমের যে ফ্লেভারটা এটা স্ট্রং পাওয়া যাবে আর কালারটাও একটু সুন্দর হবে, এই জন্য দিয়েছি। আর বলগুলো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, প্রথমে যেই মাপের ছিল রান্না করার পরে কিন্তু এগুলো ডাবল মাপের হয়ে গেছে, মানে ফুলে ফুলে বড় হয়ে গেছে। 15 মিনিট রান্না করার পর এটাকে চুলার উপরে আমি আরও 15 মিনিট চুলার জাল বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর চুলা থেকে নামিয়ে আমি সার্ভিং ডিশে এটাকে ঢেলে তারপর আমি এটাকে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে আরও বেশি ঠান্ডা করে নিব। প্রথমে কিন্তু রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, তারপর এটাকে আমরা ফ্রিজে রেখে 3-4 ঘন্টা আরও কিছুটা বেশি ঠান্ডা করে নিব। তারপর ফ্রিজ থেকে সার্ভিং ডিশটাকে বের করে এর উপরে ইচ্ছে মতো বাদাম কুচি, তারপর কিছু আমের কুচি দিয়ে দিব। যেহেতু আমের রেসিপি, এজন্য আমের চান্সটা যত বেশি দেওয়া যাবে তত ভালো লাগবে। আশা করি সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।